সত্য কথা এতটাই তিক্ত হয় যে চেহারা লাল করে দেয়, চোখে পানি এনে ফেলে, ক্রোধ বাড়িয়ে দেয়। যে সত্য আমাকে খাইয়েছে তাকে মারার জন্য ইচ্ছা হয়। গত সপ্তাহে আলোচনা করতে গিয়ে 2013 সালের 5ই মের ভয়াল কালো রাতের কথা উল্লেখ করতে গিয়ে বলেছিলাম, আমরা যারা শাপলা চত্বরে সমবেত হয়েছিলাম, আমাদের একটি দাবি ছিল, আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে যে বা যারাই গালমন্দ করবে, কটাক্ষ করবে, তার ইজ্জত নিয়ে টানা হিস্সা করবে, তাকে যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী খুনি হাসিনা নিজেকে মুসলমান দাবি করেও আমাদের সেই দাবি পূর্ণ করতে পারেনি, বরং শাপলা চত্বর খালি করার জন্য রাত্রিবেলায় আমাদের উপর নির্মমভাবে গুলি চালানোর নির্দেশ দেয়। ফলে হাজার হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকরা শহীদ হয়। আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার চাই। এই কথাটা কিছু মানুষের কলিজায় লেগেছে, কলিজায়। আমি কেন হাসিনাকে খুনি বললাম, সেই জন্য আমাকে মাপ চাইতে হবে, আমাকে তারা দেখে নেবে। আমার প্রশ্ন হলো এই জায়গায়, আল্লাহ নবী বলেছেন পিতামাতা, সন্তানাদি, স্ত্রী, সম্পদের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে, তা না হলে পরিচিত ইমানদার হওয়া যাবে না। এখন আমার প্রশ্ন হলো, হাসিনাকে খুনি বলার কারণে আমি যতটা ব্যথিত হলাম, আমার নেতাকে গালি দেওয়ার কারণে, আমার দলকে গালি দেওয়ার কারণে আমি যতটা ব্যথিত হয়েছি, আমার নবীকে যারা নারী লোভী বলল, আমার নবীর ইজ্জত নিয়ে যারা টানা হেঁচড়া করলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যারা বাজে মন্তব্য করলো, তাতে কিন্তু আমার মন বা আমি ব্যথিত হলাম না। তাতে কি আমি প্রকৃত ইমানদার দাবি করতে পারি? কসম করে বলছি, নিজের নেতা বা দলের চেয়ে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবো, নিজের নেতা এবং দলকে কষ্ট দিলে, গালি দিলে যদি আমার নিজের অন্তরে লাগে, আর নবীকে কষ্ট দিলে যদি নিজের অন্তরে না লাগে, তুমি মুসলমান দাবি করতে পারো, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারো না। কিয়ামতের ময়দানে তোমার এই আমল কোনোই কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের জীবন, সন্তানাদি সবার চেয়ে কলিজার টুকরা নবীর সম্মান রক্ষা করার জন্য, কলিজার টুকরা নবীকে ভালোবাসার জন্য তৌফিক দান করেন।